31st নাইট। এই 30 অর্থ 30, আর ফার্স্ট অর্থ হলো প্রথম। নাইট শব্দের অর্থ রাত। তাহলে এই বছরের ডিসেম্বরের যে 30 তারিখ, এটাকে বলা হয় 30, আর রাতটাকে বলা হয় নাইট, আর ফার্স্ট হইল জানুয়ারির 1 তারিখ। আর এই রাত 1 তারিখের আগের রাতটাকে বলা হয় 31st নাইট। 31st নাইট উপলক্ষে গান বাজনা বাদ্যযন্ত্র ব্যবহার করা সম্পূর্ণ হারাম। এই 31st নাইট উপলক্ষে পিকনিকের আয়োজন করা সম্পূর্ণ হারাম। 31st নাইট উপলক্ষে রাস্তায় রাস্তায় অঙ্কন করা, গাছে গাছে অঙ্কন করা, বৃক্ষে আতশবাজি করা, পটকা ফুটানো, ড্যান্সের আয়োজন করা, এগুলো সম্পূর্ণ হারাম। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা 31st নাইটে ব্যবহার করা হবে। আল্লাহ হেফাজত করেছেন আমাদেরকে, বলেন আমিন। এ সমস্ত জায়গায় কম, তাও কিছু আবু জাহেল বের হয়েছে। এরা একটা দিনের মজলিস, মাহফিল, কোরআনের আলোচনা, জলসা, আল্লাহর ঘর, রসুলের মাদ্রাসা, এইগুলোতে 2 টাকা ব্যয় করতে পারে না, হাত লুলা হয়ে যায়। কিন্তু এই ফষ্টি নাইট, যত প্রকার নষ্টামি করার রাত্রে এই কাজগুলো তারা করতে পারে। তাদের এখন থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে। কেউ কেউ বাসা থেকে মুরগি চুরি করতেছে, কেউ ছাগল চুরি করবে, কেউ গরু চুরি করবে, কেউ মায়ের টাকা জমানো এগুলো দিবে, কেউ বাবাকে ব্ল্যাকমেল করবে টাকার জন্য। এরপরে ওর মতন আরো কয়েকটা কুলাঙ্গার একসাথে হবে, 10-15টা মিলে আতশবাতি, জারবাতি, খাদ্য খাবার যা কিছু আছে, কেক আছে, এই গত বছর আপনার এই 31st নাইটে আতশবাজি করে অনেকগুলো ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। কারণ ওরা তো 10 তলা 20 তলা বিল্ডিং এর উপরে করে, হ্যাঁ, কিন্তু ওই বিল্ডিং এর নিচে কিছু গরিব মানুষ আছে যাদের ঘরগুলো খড়কুটা, টিনের, কাঁচা বাঁশের, এদেরকে তো তারা মানুষ মনে করে না। এই 10 তলা বিল্ডিং এর উপরে আতশবাজি করে, ওই আতশবাজির আগুন গিয়ে ওনাদের ঘরের উপরে পড়ে ঘরটা জ্বলে পুড়ে যায়, তাদের সম্পদগুলো নষ্ট হয়, বলেন নাউজুবিল্লাহ। এরকম অনেককে ধরা হয়েছে, আর অনেককে তো ধরাই যায় না, কাকে কে ধরবে, আতশবাদী। তাহলে এটা করে একটা মুসলমানকে ক্ষতি করা, আর আমাদের মুসলমান সন্তানেরা এগুলোর পিছনে দৌড়ায় বেশি। কি বলে, বিদায় 2024, বরং 2025। মুরো পিছে বা ঝাড়ু, এই ঝাড়ু দিয়ে দাবড়ানো শুরু করবেন, পারবেন না ইনশাআল্লাহ? বেয়াদবি করার জায়গা পায়। কিসের 24 বিদায়, কিসের 25 বরং? আল্লাহর দিন প্রত্যেকটা সমান, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের শুক্রবার আমাদের জন্য প্রথম না? কাল রাত্রে কেক কাটেন না কেন? কাল রাইতে ফার্স্ট নাইট করেন না কেন? হ্যাঁ, আবার এই যে আজকে রাত্রটা আল্লাহ আমাকে দিচ্ছে, আপনাকে দিচ্ছে, এই রাত্রটা পোহালে কালকে সকাল, না পোহালে পরকাল। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই রাত্রটা, এই দিনটা আমার জন্য, আপনার জন্য কত বড় নিয়ামত। হ্যাঁ, এখন এই 31st নাইট আসলো কোথা থেকে? 200 বছর আগে, 200 বছর আমাদেরকে জুলুম করেছে, নির্যাতন করেছে খ্রিস্টানরা, ব্রিটিশ শাসক। মুসলমানদেরকে, কোরআনে হাফেজদেরকে গাছের সাথে ঝুলিয়ে তারপরে মেরেছে, যাতে মুসলমানদের এই কোরআন
আসমানি গ্রন্থ বন্ধ হয়ে যায়, জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু কোরআন কি বন্ধ করা সম্ভব? এই কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। তারা এই কোরআনকে বন্ধ করে দিতে চেয়েছে। তাদের সবচেয়ে একটা বড় দিন এই 31st নাইটের মধ্যে তারা ব্যবহার করে, তারপরে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করে। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী, এই নবীকে তারা খোদা দাবি করে, বলেন নাউজুবিল্লাহ। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী ছাড়া সন্তান, যা আল্লাহর কুদরতি সন্তান, নিদর্শন, যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবীকে এক একটা উপমা দিয়ে দুনিয়াতে এনেছেন। ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, তোমরা যদি মাও লাগে না বাবাও লাগে না এমন কোন নবীকে যদি তোমরা দেখতে চাও, বাবা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাও, জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা বাবা দিয়েছে, মাও দিয়েছি, কিন্তু অল্প বয়সে বাবাকেও নিয়ে গিয়েছি, মাকেও নিয়ে গিয়েছি। এমন এতিম নবী, মায়ার নবী যদি দেখতে চাও, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাও, যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করেছি, तमाम পৃথিবীর মধ্যে বিশ্ব জাহানের মধ্যে রাহমাতাল লিল আলামিন করেছি। এবং যাকে আমি আখিরি নবী, শেষ নবী, সকল নবীর সর্দার করে দিয়েছি, এমন নবীজিকে আমি আবার এতিম নবী হিসেবে তোমাদের কাছে উপমা দিয়েছি, যারা বলেন সুবহানাল্লাহ। এবার আমি কোন মা, এই মায়ের মধ্যে বাবার স্পর্শ ছাড়া, বাবার সান্নিধ্য ছাড়া কোনো সন্তান হওয়া সম্ভব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া শুধু মায়ের বুকে সন্তান দিয়ে দুনিয়ার বুকে নবী করেছি। তোমরা যদি এমন নবী দেখতে চাও, তাহলে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখো, জোরে বলেন সুবহানাল্লাহ। কাফের গোষ্ঠী, জালেম গোষ্ঠী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে উপমা দিয়েছেন, তার সতীত্বের উপরে দোষ দিয়েছেন, কলঙ্ক ছুড়ে দিতে চেয়েছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলের মধ্যে যখন ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, একদম শিশু নবী, যখন মাকে তারা বকাবকি করে, এই সন্তান তুমি কোথায় পেলে, তোমার তো বিবাহ হয়নি, তোমার কোনো স্বামী নেই, তখন মা বলতেছে, তোমরা যদি প্রশ্ন করতে চাও আমার কোলের শিশুর কাছে জিজ্ঞেস করো, যারা বলেন সুবহানাল্লাহ। এবার বলতেছে, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করতেছ? এতটুক একটা শিশু কিভাবে বলবে তার বাবাকে, এবং তার জন্ম কিভাবে হয়েছে? তুমি কি আমাদের সাথে ঠাট্টা করতেছ? এমন কথা বলার পরে যখন নোংরা কথাগুলো বলবে, তখন ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে বলে, রে কাফেরেরা, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের কোলে আমাকে সৃষ্টি করেছেন বাবা ছাড়া তোদের হেদায়েতের জন্য। তোরা যদি আমি নবীর উম্মত হয়ে যাও, আমার আল্লাহ তোদেরকে মুক্তি দিয়ে দিবেন। আর যদি তোরা আমার উম্মত না হও, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কঠিন জাহান্নামের শাস্তির ব্যবস্থা রেখে দিবেন। এখন
বাবা ছাড়া সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সৃষ্টি হয়েছে। আর এই খ্রিস্টানের গোষ্ঠী, ইহুদের গোষ্ঠী, এরা বলে ঈসা হলো আল্লাহর পুত্র। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার তাদের সাথে আমাদের সাথে দ্বন্দ্ব। তারা ঈসা নবীকে আল্লাহর দূত বলে, আল্লাহ বলে দাবি করে। কারণ বাবা ছাড়া যেহেতু সৃষ্টি করেছেন, আল্লাহ তার মধ্যে রয়েছেন, আর তিনি হলো খোদা, তিনি আমাদের যীশু খ্রিস্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আমরা নবী, আমাদের নবী ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব নাযিল করেছেন। এই ইনজিল কিতাবের উপমা আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এবং শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিনকে দুনিয়ার বুকে আগমন করাবেন, এমন কথা শুনে ঈসা নবী আল্লাহর কাছে একটা দরখাস্ত করেছে, আবেদন করেছে, ও আল্লাহ গো, আপনি আমাকে দুনিয়া থেকে জীবন্ত অবস্থায় নিয়ে যান। আমি দুনিয়ার বুকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওই নবী, ওই রাহমাতাল লিল আলামিনের উম্মত হতে চাই। ও মুমিন গো, যে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন মদিনায় বসে এখন উম্মতের জন্য কান্দে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নবী যিনি ইসলামের জন্য, দ্বীনের জন্য কষ্ট স্বীকার করেছেন, এমন মায়ার নবী যিনি রাহমাতাল লিল আলামিন উম্মতের শত বেদনার পরেও আল্লাহর কালিমার বাণী দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমাদের নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন বড় দামি নবী, বড় মায়ার নবী। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে যারা না মেনে পিছনের ঈসা নবীকে যারা আল্লাহ দাবি করে, তারা লানতকারী, তারা অভিশপ্তকারী, তারা জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ হলো, যারা রাহমাতাল লিল আলামিনকে মেনে নেবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীজি জানিয়ে দেন, তোমার জানের থেকে, প্রাণের থেকে, সন্তানের থেকে, সম্পদের থেকে সব থেকে বেশি যদি ভালো আমি নবীকে বাসতে পারো, তাহলে তুমি মুমিন হবা, তার আগে তুমি মুমিন হবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নবীর প্রেমিকরা, এমন নবীজির আশিকরা, এমন রাহমাতাল লিল আশিকরা, শুনে নেন, শুনে নেন, এমন একজন নবীজির ভালোবাসা রেখে যারা ঈসা নবীজির অনুসারীদের ভণ্ডামির ভালোবাসার মধ্যে লিপ্ত হয়, তারাই হলো যীশু খ্রিস্টের অনুসারী। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা বলে যীশু খ্রিস্টের সবচেয়ে বড় দিন, এই বড়দিন উপলক্ষে তারা পালন করে। আর আমাদের কিছু মূর্খ মুসলমান তাদেরকে সাধুবাদ জানায়, বলেন নাউজুবিল্লাহ। তারা বলতেছে তারাও নবী ঈসাকে মানে, আমরাও নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মানি, তাহলে তারা আর আমরা তো নবীকেই মানি। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব নাযিল করেছেন। এর মধ্যে ছোট্ট কিতাব হিসেবে, সহিফা কিতাব হিসেবে 100 খানা, আর 4 খানা বড় কিতাব নাযিল করেছেন 4 জন নবীজির উপরে।